হে আমাদের পরমেশ্বর, হে আমাদের পরম প্রভু, সুমহান সর্বব্যাপী প্রেমময় মহিমান্বিত পরম স্নেহশীল দয়াবান সত্তা, হে আমাদের প্রভু, আমাদের সবাইকে আপনার কাজে নিযুক্ত করুন। আমাদের সবাইকে গ্রহণ করুন, অনুগত করুন। কিভাবে চলা উচিত তার বিধিবিধান দেখিয়ে দিন। হে পরম স্নেহশীল, পরম দয়ালু, অবিনশ্বর, সুমহান সর্বোচ্চ মর্যাদাশীল কল্যাণকারী প্রভু, আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করুন। আমাদের উপর অফুরন্ত ধৈর্য ঢেলে দিন। আমাদের মনোমস্তিষ্ক স্থির করে দিন। উৎপীড়নকারী, নির্মম, নির্বোধ, অশুভ ব্যক্তিদের থেকে আমাদেরকে রক্ষা করুন। তাদের বিরুদ্ধে আমাদের সাহায্য প্রদান করুন। হে সুমহান সর্বব্যাপী প্রেমময় মহিমান্বিত দয়াবান সত্তা, আমরা যদি স্বীয় সঠিক কার্য করতে না পারি, ভুল করি বা ভুলে যাই, তাহলে আমাদেরকে দয়া করে পাকড়াও করবেন না। আপনার সঠিক বিচারের সম্মুখীন আমরা হতে পারবো না। আমাদের দয়া করে ক্ষমা করে দিন। হে হিসাব গ্রহণকারী, হিসাব রক্ষণকারী, তত্ত্বাবধায়ক, আমাদের পূর্ববর্তী মানুষদের যেমন বোঝা চাপিয়ে দিয়েছিলেন আমাদের ওপর, সেরূপ বোঝা চাপিয়ে দিবেন না। হে আমাদের প্রভু, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই। হে প্রভু, আমাদেরকে মার্জনা করুন, ক্ষমা করুন, দয়া করুন। হে পরম শক্তির অধিকারী, আমাদের অন্তরসমূহকে সহজ ও সরল করে দিন। আমাদের কৃতকর্মের দ্বারা সৃষ্ট
পাপ থেকে আমাদেরকে রক্ষা করুন। আমাদের জীবন সরল করে দিন, আমাদের দৃষ্টি ও ভাবনা সহজ করে দিন। হে সুমহান, সর্বব্যাপী, প্রেমময়, মহিমান্বিত, পরম স্নেহশীল, দয়াবান সত্তা, আমাদের কৃপা করুন। আপনার কৃপা ছাড়া আমরা ক্ষতিগ্রস্তদের দলে পড়ে যাব। আমরা পূর্বে একাধিকবার সীমালঙ্ঘন করেছি, ত্রুটি বিচ্যুতি করেছি। তার জন্য আমাদেরকে ক্ষমা করে দিন। আপনি প্রকৃত কল্যাণকারী, আপনি পরম নির্ভরযোগ্য, আপনি অবিনশ্বর, ন্যায় বিচারক, বিজয় প্রদানকারী, নিয়ন্ত্রণকারী, প্রশস্তকারী, উন্নতকারী এবং একমাত্র অবনতকারী। আপনি চিরঞ্জীব, আপনি অফুরন্ত ভাণ্ডারের অধিকারী। আপনি এক, আপনি অমুখাপেক্ষী, অনন্ত, সৃষ্টি গুণাবলীর ঊর্ধ্বে। আপনি অত্যন্ত প্রকাশিত এবং অদৃশ্য। আপনার সমতুল্য কেউ নেই। আপনি পরম দয়ালু, আপনি একমাত্র নিরাপত্তা প্রদানকারী, পরম স্নেহশীল। আপনি ছাড়া আমাদের ক্ষমা করার কেউ নেই। আপনি ছাড়া আমাদের সাহায্য করার কেউ নেই। হে প্রভু, আমাকে আমার চোখে নিচু করে দিন এবং আমাকে অন্যদের চোখে উঁচু ও মর্যাদাশালী করে দিন। হে পরম নির্ভরযোগ্য, সুমহান সৃষ্টিকারী, আকৃতি প্রদানকারী, সর্বোচ্চ মর্যাদাশীল, সর্বব্যাপী, প্রেমময়, মহিমান্বিত, পরম স্নেহশীল, দয়াবান সত্তা, আমাদের জন্য সুস্থতা, আনন্দ, সুখ ও শান্তি প্রদান করুন। আমরা অনেক সময় নিজেদের ওপরও অত্যাচার করেছি, স্বজনদের উপরে অত্যাচার করে ফেলেছি। আপনি দয়া না করলে আমরা ক্ষতিগ্রস্তদের দলে অন্তর্ভুক্ত হব। আমাদের সমস্ত কৃতকর্ম আপনার কাছে গোপন নেই। আপনি অনুগ্রহ করে আপনার কঠিন বিচারের সম্মুখীন আমাদেরকে করবেন না।
আপনি একমাত্র সর্বশক্তিমান, পরাক্রমশালী, সুমহান, সর্বোচ্চ মর্যাদাশীল। আপনার সমতুল্য কেউ নেই। আমাদের আশ্রয় প্রদান করুন। সমস্ত অনিষ্ট ক্ষতি থেকে আমাদেরকে আশ্রয় দিন। আমাদের পিতামাতা ও প্রিয়জনদের কুকৃতকর্ম এবং কুকর্মকাণ্ডকে ক্ষমা করে দিন। আমাদের প্রার্থনা স্বীকার করুন। আমাদের উপর কৃপা বর্ষণ করুন। আমাদের কর্মকাণ্ডকে সঠিক ও সহজ করে দিন। আপনি একমাত্র অবনতকারী, আপনি উন্নতকারী। আপনি সমস্ত কর্মের প্রশস্তকারী। আপনি মৃত্যু প্রদানকারী, পুনরুজ্জীবিতকারী। আপনি সুদৃঢ় মহৎ অফুরন্ত ভাণ্ডারের অধিকারী। দয়া করে আমাদের প্রতি শাস্তি ফিরিয়ে নিন। আমাদের চক্ষু শীতল করে দিন। আমাদের হৃদয় শীতল করে দিন। আমাদের মনোমস্তিষ্ক শীতল করে দিন। আপনি পরম জ্ঞান ও পরম কৃপা দ্বারা সমস্ত কিছুকে পরিব্রাপ্ত করে আছেন। আপনি সর্বব্যাপী, প্রেমময়, মহিমান্বিত, পরম স্নেহশীল, দয়াবান সত্তা। আপনি পরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। হে প্রভু, আমাদের অনুগ্রহ করে মহা সাফল্যের দিকে প্রেরণ করুন। হে প্রভু, আমাদের অন্তরে যেন কোনো বিদ্বেষ ভাব না আসে। পরম আলোকে আমাদের আলোকিত করুন। আপনি আমাদের প্রতিপালক। আপনার উপরই আমরা ভরসা করি। আর আমাদের প্রত্যাবর্তন তো আপনারই কাছে। আমাদের মহা সাফল্যের দিকে প্রেরণ করুন। আমাদের মহা সাফল্যের দিকে প্রেরণ করুন। আমাদের মহা সাফল্যের দিকে প্রেরণ করুন। আমাদের অন্তর পরম আলোকে আলোকিত করুন। আমাদের অন্তর পরম আলোকে আলোকিত করুন। আমাদের অন্তর পরম আলোকে আলোকিত করুন। এতক্ষণ শুনছিলেন কিভাবে প্রেয়ার করতে হয় আমাদের পরম প্রভুর কাছে, দয়াবান সত্তার কাছে, মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়, পরম কল্যাণকারী প্রভুর কাছে। যখন এই প্রার্থনা করবেন, শান্ত মন নিয়ে করবেন।
শান্তশিষ্ট পরিবেশে এই প্রেয়ারটি করবেন। অবশ্যই হেডফোন ইউজ করবেন প্রেয়ারটি করার সময় এবং বাড়িতে বসে করবেন। এবং এটা ফিল করবেন, আওয়ার লর্ড ইজ সাফিসিয়েন্ট ফর মি। হি উইল ওপেন দ্য ডোরস to everything good. He will open the doors of health and wellness. He will open the doors of peace and security. He will open the doors of strength and perseverance. He will open the doors of love and caring. He will open his doors of mercy. He will open his doors of forgiveness. Today is bad. Tomorrow will be worst. Today is difficult. Tomorrow will be more difficult. But the day after tomorrow will be fantastic. কারণ মনে রাখবেন, আমরা যদি খুব গভীর মন দিয়ে, কনসেন্ট্রেশন দিয়ে, তাড়াহুড়ো না করে, খুব ডিপভাবে, খুব ডিপ মোটিভেটেড ওয়েতে, ডেডিকেটেড ওয়েতে যদি প্রেয়ার করি, সেই প্রেয়ার স্বীকৃতি পায় এবং প্রেয়ারের উত্তর আসে। তবে এটা মনে রাখবেন, there is no such power, there is no such strength except our loving God. There is no power nor strength except through our loving Lord. আজকের দিনটা বাজে হতে পারে, কালকের দিনটা আরও বাজে হতে পারে, কিন্তু উইথ আওয়ার লাভিং লর্ড এভরিথিং উইল বি ফ্যান্টাস্টিক। একটা প্রশ্ন অনেকেই করেন যে কখন প্রেয়ার করব। এই প্রসঙ্গে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি। যে কোনো কঠিন প্রেয়ার ভোরবেলা 4:44 বা বিকালবেলা 4:44 যদি সেই বিষয়ের জন্য আপনি যোগ্য হন, তার উত্তর আসে। ঝিরিঝিরি যখন বৃষ্টি হয়, ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টি, সেই ঝিরিঝিরি বৃষ্টিতে দুহাত তুলে প্রার্থনা করলে নিশ্চয়ই সেটি রাস্তায় নয়, সেটি কোনো সঠিক স্থানে বা আপনাদের বাড়ির ছাদে বা ফাঁকা কোনো নিরাপত্তাযুক্ত জায়গায় ঝিরিঝিরি বৃষ্টির সময় হাত তুলে যদি, দুহাত তুলে যদি আকুল কণ্ঠে প্রার্থনা করা যায়, তার স্বীকৃতি আসে। অর্থনৈতিক জটিলতা বা পদমর্যাদা রিলেটেড বিষয়ে ভোর 3:33 বা বিকেল 3:33 প্রার্থনা স্বীকৃত হতে পারে। দুপুর 2:22 সময় যদি মানসিক কোনো চাপে বা মানসিক কোনো কষ্টে থাকেন বা কোনো প্রতারণার শিকার হন, সাধারণভাবে সেই সময় প্রার্থনা করলে স্বীকৃতি আসতে পারে। দুপুর 1:11 বা দুপুর 12:12 কর্মপ্রাপ্তির বিষয়ে প্রার্থনা স্বীকৃত হতে পারে। এই কর্মপ্রাপ্তিটা কিন্তু যে কোনো কর্মপ্রাপ্তি, সেটা গভর্নমেন্ট সার্ভিস নাও হতে পারে, যে কোনো কর্মপ্রাপ্তি দুপুর 12:12 বা দুপুর 1:11 কর্মপ্রাপ্তি রিলেটেড প্রার্থনা স্বীকৃত হতে পারে।
বিবাহ রিলেটেড যদি কোনো প্রার্থনা ভোর 6টা 6 বা সন্ধে 6টা 6 করা হয়, সেটি স্বীকৃত হতে পারে। কোনো ক্রিয়েটিভ কাজে বা কল্পনামূলক কাজে বা আর্টিস্টিক কাজে সাকসেসের জন্য ভোর 5টা 55 বা বিকেল 5টা 55 যদি আপনি প্রার্থনা করেন, সেটা ভালো হতে পারে। শত্রু যদি আপনার প্রতি অত্যন্ত হানিকারক হয়ে ওঠে, শত্রুর মন যাতে একটু নরম হয়, তার জন্য সন্ধে 7টা 7 বা সকাল 7টা 7 প্রেয়ার বা প্রার্থনা যেভাবে আমি করে দেখালাম, সেটি করলে কিছু উপকার আসতে পারে। সকাল 8টা 8 বা সন্ধে 8টা 8 যদি আপনি প্রার্থনা করেন প্রতিদিন, তাহলে বহুদিনের পুরানো কোনো ইচ্ছা রিলেটেড যে সমস্ত প্রার্থনা, তার উত্তর আসতে পারে আপনার কাছে। মনের জোর যদি কমে যায়, যদি কারোর সাপোর্ট পেতে চান বা কোনো পাওয়ারফুল লোকের আপনি সাপোর্ট পেতে চান, ঈশ্বরের সাপোর্ট পেতে চান, তাহলে সকাল 9টা 9 বা রাত্রি 9টা 9 আপনি প্রার্থনা করতে পারেন। নিউ অপরচুনিটি পাওয়ার জন্য রাত্রি 10টা 10 বা সকাল 10টা 10 এই সময় প্রার্থনা করতে পারেন। আর আধ্যাত্মিক কৃপা লাভের জন্য সকাল 11টা 11 বা রাত্রি 11টা 11। আমরা যেন ঈশ্বরের কৃপায় মহা সাফল্যের দিকে এগিয়ে যাই, আমাদের অন্তর যেন পরম আলোকে আলোকিত হয়, অন্তরে যেন কোনো বিদ্বেষ না আসে, ঈশ্বর যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের পথকে প্রশস্ত, সহজ ও সরল করে দেন। তার জন্য একটি ক্ষুদ্র প্রয়াস। থ্যাংক ইউ।